দিল্লির দ্বারকা আবাসিক এলাকায় নতুন ত্রিপুরা ভবন গঠনের বিষয়টি নিয়ে পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দিল্লির দ্বারকায় প্রস্তাবিত ত্রিপুরা ভবনের নকশা এবং কৌটিল্য মার্গ এবং বীর টিকেন্দ্রজিৎ মার্গে ত্রিপুরা ভবন সম্প্রসারণের পর্যালোচনা করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রাজ্য সরকারের পাশাপাশি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকদের নির্মাণ কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন কাজের জন্য দিল্লিতে ছুটে যাওয়া রাজ্যের নাগরিকদের জন্য নতুন ত্রিপুরা ভবন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে দিল্লির টিকেন্দ্রজিৎ মার্গ এবং চাণক্যপুরীতে রয়েছে দুটি ত্রিপুরা ভবন, কিন্তু এই দুটি ত্রিপুরা ভবন যথেষ্ট নয় রাজ্যের মানুষের চাহিদা মেটাতে। বিষয়টি বিবেচনা করে একটি নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দের জন্য ডিডি এর কাছে আবেদন করেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চলতি বছরের 7 মার্চ নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য রাজ্য সরকারকে 2930 বর্গমিটার পরিমাপের একটি জমি হস্তান্তর করেছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। নিউজ নাও এর হাতে আসা তথ্য অনুসারে সেক্টর 17 প্লট নম্বর 3A বরাদ্দকৃত জমিতে নতুন এই ত্রিপুরা ভবন নির্মাণ করবে সিপিডব্লিউডি। গত 2023 সালের 15 সেপ্টেম্বর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার সাথে এই বিষয়ে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে রাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল জমিটি। রাজ্য সরকারকে বরাদ্দ করা জমিটি সাধারণ মানুষের জন্য খুব সুবিধাজনক, কারণ এই বিমানবন্দর থেকে খুব বেশি দূরে নয়। দিল্লির পাশাপাশি রাজ্যের জনগণের সুবিধার জন্য মুম্বাইতে আরেকটি ত্রিপুরা ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে সক্রিয় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।